আজ উপদেষ্টা আসিফ মাহমুদের সাথে ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। আজ সকাল ভোর 6টার সময় টার্কিশ এয়ারলাইন্সে একটি বিমানে সে মরক্কো যেতেছিলেন। তো মরক্কো যাওয়ার উদ্দেশ্যে যখন বাসা থেকে বের হয়ে বিমানবন্দরে যান, বিমানবন্দরে চেকিংয়ে তার ব্যাগে পিস্তলের একটি ম্যাগাজিন খুঁজে পায়। ম্যাগাজিনটা খুঁজে পাওয়ার পর আসিফ মাহমুদ স্বীকার করেন তার কাছে একটি বৈধ পিস্তল আছে, আর এই ম্যাগাজিনটি তার বৈধ পিস্তলের একটি ম্যাগাজিন। আর এই ম্যাগাজিনটি তার সফরের ব্যাগে কিভাবে আসলো সে তা অবগত নয়। সে বলতেছে তার পরিবারের কেউ হয়তো তার ব্যাগে ভুলবশত রেখে দিছে, সে অবগত নয়, সে জানে না। তখন ওই ম্যাগাজিনের ব্যাগটি তার এক পরিচিত লোকের কাছে হ্যান্ড ওভার করে দেয় এবং সে মরক্কো চলে যায়। তো মরক্কো যাওয়ার পর সে ফেসবুক ওপেন করে দেখে যে বাংলাদেশের খবরগুলোতে তাকে নিয়ে প্রচুর ফলাও করে খবর প্রচার করা হচ্ছে যে তার উপদেষ্টা আসিফের ব্যাগে পিস্তল পাওয়া গিয়েছে, পিস্তলের ম্যাগাজিন পাওয়া গিয়েছে, এগুলো হাইলাইট করে প্রচুর খবর প্রচার করা হয়েছে। তো সেই খবর শোনার পর সে সাংবাদিকদের জিনিসটা ক্লিয়ার করে দেন যে তার কাছে একটি বৈধ পিস্তল আছে, যে জুলাই আগস্টের আন্দোলনের পর উপদেষ্টা অথবা সমন্বয়কদের উপরে যেভাবে হুমকি ধমকি আসতেছিল, সেই হিসেবে তারা একটি বৈধ পিস্তল সংগ্রহ করে তাদের নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য